আমাদের দেশে খুন, ধর্ষণ এগুলো হওয়ার মূল কারণ হচ্ছে একমাত্র আমাদের অশ্লীলতা ছড়িয়ে পড়েছে সমাজের মধ্যে। সমাজ থেকে যদি আমরা অশ্লীলতাকে দূর না করতে পারি তাহলে কিন্তু এগুলো বন্ধ হবে না। এবং নারীরা যদি এখনো নিজেদের চলাফেরায় ব্যালেন্স না নিয়ে আসে, নিজেদেরকে সেই উন্মুক্ত করা, এই যে শাহবাগী চিন্তা ভাবনা, নিজেদেরকে শুধু উন্মুক্ত করা, হ্যাঁ আমরা মুক্তমনা, এই ধরনের চিন্তা ভাবনা যারা করবে, তারা কিন্তু এই ধরনের বিপদগামী হবে। এবং আমরা দেখেছি বিশেষ করে যারা 30 থেকে 40 ঊর্ধ্ব বয়স, এই ধরনের নারী যারা অতীতে বা বর্তমানে ধর্ষিত হয়েছে বা হচ্ছে, তারা অধিকাংশই কিন্তু বেপরদা এবং অধিকাংশই হচ্ছে ডিজিটাল, অর্থাৎ পশ্চিমা চিন্তা ভাবনা। তাদের ড্রেস দেখলে আপনি সত্যি একজন পুরুষ ঠিক থাকতে পারবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক এটা পুরুষের মধ্যে দিয়ে দিয়েছে। এখন অনেকে বলে যে পুরুষের তো পর্দা আছে, পুরুষ নিজেকে ঠিক রাখবে তখনই একজন নারী যখন নিজেকে ব্যালেন্সের মধ্যে রাখবে। নারী যখন নিজেকে ব্যালেন্সে রাখবে তখন পুরুষ অটোমেটিকলি নিজেকে ব্যালেন্সে রাখবে। তো একটা আরেকটার সাথে জড়িত। এখন নারী যদি নিজেকে ব্যালেন্সের মধ্যে না রাখে তাহলে পুরুষও কিন্তু নিজেকে ব্যালেন্সের মধ্যে রাখতে পারবে না, তখনই কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে যায়। এখন আপনারা অনেকে বলতে পারেন তাহলে আপনি তো নারী সমাজকে দোষারোপ করছেন। না, আমরা দোষারোপ করছি না, বরং আমি নারী সমাজকে একটু সতর্ক করছি। আপনারা বোনেরা, আপনারা একটু পর্দার মধ্যে আসেন, আপনারা একটু সতর্ক হন, এটা আপনাদের জন্য ভালো হবে। আপনারা পর্দা করেন এবং আপনারা নিজেদের চলাফেরার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসেন, তাহলে এটা আপনাদের জন্য খুবই ভালো হয়। নয়তো অতীতে আমরা যা দেখেছি ভবিষ্যতে তার চেয়ে ভয়ঙ্কর কিছু আমরা দেখতে পারি। এখন তো বর্তমান সময়ে যে সকল বাচ্চারা ধর্ষিত হচ্ছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জাহিলিয়াতের জমানার চেয়েও ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। বর্তমানে স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্রী বোনেরাও কিন্তু আপনার পর্দা, হিজাব এটাকে গুরুত্ব দেওয়া শুরু করেছে। অতীত সরকার যেটাকে আমাদের থেকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিল, এবং ইন্ডিয়ার যে র সহ আপনার ইসকন সহ আরো অনেক সংগঠন আমাদের থেকে ইসলামী সংস্কৃতিকে সরিয়ে হিন্দু অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দিতেছে। এজন্য আমাদের মধ্যে সংস্কৃতিগত পরিবর্তন আনতে হবে। মুসলিমদের সংস্কৃতি পয়লা বৈশাখে হনুমানের যে চিত্র, এটা মুসলমানদের সংস্কৃতি না। আমরা বলতেছি 1000 বছরের বাঙালির সংস্কৃতি, অথচ খুঁজলে দেখা যায় যে পয়লা বৈশাখটাই শুরু হয়েছে কয়েকশো বছর আগে। এজন্য আমরা অপসংস্কৃতির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। এবং আমাদের যে ড্রেস আপ, আমরা যে ড্রেসটা গ্রহণ করছি এখন, বিশেষ করে আমাদের নারী বোনেরা মার্কেটে গেলে, রাস্তায় গেলে, বাজারে গেলে, ঘাটে গেলে, মাঠে গেলে, যেখানেই যাই সেখানেই শুধু উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা, শুধু বিনোদনের নামে শুধু যৌন একটা কুবিচার চলছে আমাদের সমাজের মধ্যে। এবং আমাদের মেধা পচন ধরেছে আমাদের মেধার মধ্যে, এবং আমাদের অন্তর নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের চিন্তা ভাবনা সবকিছু কেমন যেন পজিটিভ না নেগেটিভ লাইনে চলে যাচ্ছে। এজন্য আমাদেরকে সংস্কৃতিগত পরিবর্তন করতে হবে। আমাদের সংস্কৃতির মধ্যে আছে পশ্চিমা সংস্কৃতি, ইউরোপ, আমেরিকা। আমরা লাইফস্টাইলটাকে তাদের মতো করে সাজাচ্ছি, অথচ আমরা যাদেরকে মধ্যযুগীয় বলছি তারা ছিল পৃথিবীর সবচাইতে আধুনিক। তাদের সময় কি হয়েছে? তাদের সময় যদি কাউকে ধর্ষণ করা হতো বা কেউ জিনা করতো, কেউ যদি ব্যভিচার করতো, তাহলে তার শাস্তি ছিল কি? তার শাস্তি ছিল 7 দিন বা 3 দিনের মধ্যে সঠিক প্রমাণের মাধ্যমে তাকে পাথর নিক্ষেপ করা, অথবা সে যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 দৌড়া অর্থাৎ 100 বেত্রাঘাত করা। এটা ছিল তাদের শাস্তি। এবং এই শাস্তির কারণে কিন্তু এই গত 1400 বছর আগে, যেটাকে আমরা মধ্যযুগ বলে আসি, যেটা আমাদের অতীত হয়ে গিয়েছে, সেই যুগটাই কিন্তু আমাদের চেয়ে আধুনিক। কারণ এই জমানায়, এই সময়টার মধ্যে এসেও যদি আমরা বিচার না পাই ধর্ষণের, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা তো মধ্যযুগ না, মধ্যযুগের আগের যুগে চলে গিয়েছে। এটা সবচেয়ে আদিম যুগ বলতে পারি, এবং সবচেয়ে মূর্খতা এবং জাহিলিয়াতের যুগ বলতে পারি। এজন্য আমাদেরকে আরো সতর্ক হতে হবে এবং আমাদের সংস্কৃতি পরিবর্তন করতে হবে। ইউরোপ, আমেরিকা এবং এই পশ্চিমাদের যে সংস্কৃতি আছে এটা বাদ দিয়ে আমাদেরকে ইসলামী সংস্কৃতি, মুসলমানদের যে ব্যক্তিগত সংস্কৃতি, সেই সংস্কৃতিতে ফিরে আসতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।